বিচ্যুতি ভুল ভ্রান্তি করে, তাহলে যে ব্যক্তি ভুলটা ধরতে পারবে আল্লাহর আদেশ তুমি তাকে সংশোধন করে দাও। আমার যেমন আল্লাহর আদেশ আমাকে সংশোধন করে দেওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে আদেশ দিয়েছে। আল্লাহর একটা আদেশ মানবেন আর একটা আদেশ মানবেন না, আপনার পরিচয়টা কি আপনার পরিচয়টা দিলাম। বাপের একটা আদেশ মানবেন, কমলা নিয়ে আসো, বাপে টাকা দিচ্ছে কমলা নিয়ে আসবেন, নিজেও খাইবেন লেগে নিয়ে আসবেন। তারপরে বলছে বাবা দা আপনার আব্বাই যে আমার এক গ্লাস পানি দাও, বললাম যে আমি রাখতে পারতাম না, আমি আদম না আদেশ শক্তি হতো, তাই না? এখন আপনার দেখার বিষয় কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ পাক সংশোধন করার জন্য আপনাকে আদেশ দিয়েছেন কিনা। যদি আদেশ দিয়ে না থাকেন, এটাও আমি একটা ভুল করতেছি, সংশোধনী দিবেন, জীবনে বলবো না। তারপরে আপনারা জ্ঞানী গুণী মানুষ ইসলাম ধর্মের মুসলমান দাবি করতেছেন, যে যেটা দাবি করে ইউটিউবে বুয়া পুলিশও দেখতেছি, কেউ কিছু পুলিশের কলা কৌশল আগে ধানি আবার বাটপারি করতে হবে। আমরা মুসলমান যেহেতু দাবি করি, মুসলমান শব্দের অর্থটা তো জানানোর দরকার। মুসলমান শব্দের অর্থ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। মুসলমান শব্দটা সম্মানিত না অপমানিত? তাহলে আপনি যদি আমার কিছু অপমান হইতে সম্মান দেন আল্লাহর আদেশে, আপনি কি কোনো কিছু কমবো? সম্মানটাকে বুঝবেন। যখনই আপনি আমার ভুলটা ধরবেন, তখনই আমি সত্যের কাছে আত্মসমর্পণ করব, আর তখনই প্রমাণ হবে আমি যে একজন মুসলমান দলিত। মুসলমান তাকেই বলে যে ব্যক্তি আল্লাহর দোয়া জ্ঞানে সত্যটা জানার সাথে সাথে সত্যটাকে ভালোবাসার সহিত মেনে নেবে। আর যদি আমি গোলামি করি, নিশ্চয়ই আমি গোলামির আওতায় ইবলিস শয়তানের ন্যায়। আমি ভাইজান বাবাজান আমি গোলামি করব না, আমি আত্মসমর্পণ করব। এই কাপ, এটার নাম কাপ, আমি বলতেছি এটার নাম চেয়ার। আপনি আমার কাপ বলে দিলেন, আমি বুঝছি এটা কাপ বলবো হয়েছে, আর জীবনে করতে চেয়ার বলবো না, এটা কাপে বলবো। আমি মুসলমান যেটা করি, কারণ আমি এটা তো কাপ, এটা তো চেয়ার না, এটা তো কাপ। তো আমি জানলাম, শিখলাম, বুঝলাম। ওই ব্যক্তি যে ব্যক্তি চেয়ারটা ভুল বলছি, কাপে সঠিক, ওনার কাছে আত্মসমর্পণ করবি। কোরআন হাদিসের আলোকে আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ আত্মসমর্পণ করে আপনারা বলবেন অপমান হয়েছি না। যদি আমি আত্মসমর্পণ করার কারণে অপমান, আপনারা যারা মুসলমান সব অপমান যাবে, সব অপমান যাবে। আত্মসমর্পণ করে যদি অপমান হয়, এটার ভিতরে যে আছে এটাতে জল করবেন, ওয়াটার বলবেন, কিন্তু পানি বলবেন না। আমরা কোন জাতের মানুষ? মুসলমান শব্দের অর্থই আত্মসমর্পণকারী। এখানে যারা মুসলমান দাবি করেন তারা প্রত্যেকেই আত্মসমর্পণ করেছেন। আপনারা বলছেন না, মানেন না লা ইলাহা ইল্লাল্লাহু, তারপরে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীজির কাছে আমরা কি করেছি? আত্মসমর্পণ করিয়া মুসলমান হয়েছে। তো ভাইজান, তাহলে বুঝাইতে পারছি কিনা জানি না, আমি যে ভুলের সংশোধন আপনার কাছে পাও না, আর আল্লাহ পাক আপনাকে আদেশ দিয়েছেন, আর যদি আপনি আমার ভুলের সংশোধনী দেন, আল্লাহ পাক বলেন উলাইকা, ওই ব্যক্তিরা, উলাইকা ওই ব্যক্তিরা হুমুল মুফলিহুন, সেই সফলকামী হইয়াছে। ইহকালের শান্তি, পরকালের মুক্তি, আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করিয়াছে ভুল সংশোধন করে যা, ভুলের সংশোধনী দিয়া। তাহলে আমি ভুল করলে আমারও লাভ না, আপনারও লাভ। আপনার বেলায় বলেছে উলাইকা, মানে ওই ব্যক্তিরা, ওই ব্যক্তিরা কোন ব্যক্তিরা? যে ব্যক্তিরা ভুলকে ধরাইয়া দিতে, সেই ব্যক্তিরা হুমুল মুফলিহুন, সে সফলকামী হইয়াছে। ইহকালে পরকালে সে সফলকামী হইয়াছে, দুজকের আগুন থেকে নিজেকে রক্ষা করেছে।
আয়াতে কারিমা নিয়ে যাচ্ছি। যেহেতু আগে দরখাস্ত দিয়ে নিছি, নিজের এডুকেটেডের পরিচয় দিয়েছি, শিক্ষার যোগ্যতা পরিচয় দিয়েছি, মাদ্রাসা প্রতিষ্ঠাটা ঠিক, কিন্তু আলিফ চিনি না। আলিফের আগামুদা করা প্রিয় বুলগালের মতন একটা আল আছে, বের সে নকশা, শুধু নোক্তা বলা হয়, এটাতে শুধু নকশা কি, এর কারণ আছে না? আলিফ পাকা পড়ার মতন দাঁড়ায় রয়েছে, মিম গুমটা দিয়ে রয়েছে, কারণ আছে না? আছে। এটিও আমি জানি না, আপনারা জানেন, লেখাপড়া করেছেন, ইসিম মুসাম্মা পড়েছেন। অতএব যেহেতু আমি এই একজনে জাকাত দেয়, আল্লাহর বান্দা আরেকজনে জাকাত নেয়, আমি হইছি ফকির। আমার দুই বিল্ডিং আছে, আমি কি করছি, আমি বাড়ি ঘরের ফকির, আমি এলাকার ফকির, জ্ঞানের ফকির। আপনারা জ্ঞানের এলাকার ধনী ধনী ব্যক্তি তো ফকিরকে দান করে, আপনারা আমাকে সংশোধনী দিয়ে জ্ঞান দান করলে কি কমবে? তাহলে আজকে আর কথা বলতে আমার ভয় নাই, তাহলে আমার কথাই বলবো, যাহা আমার জ্ঞানে আসে সেটা বলবো, আর আপনারা আমাকে সংশোধন করে দিবেন। বিশেষ বিশেষ করিয়া এই স্টেজে যারা আছেন, আমরা এই পর্যন্ত শুনে আসছি ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, তাই না? বাপ দাদা থেকে শুনে আসছে ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। আর এই ধর্মের দলিল আল কোরআন। এই পৃথিবী আসমানের নিচে জমিনের উপরে যত বই পুস্তক আছে, লেখক শেষ পৃষ্ঠায় লেখেন, এই বইয়ে যদি কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি সম্মানিত প্রিয় পাঠক আপনার জ্ঞানে ধরা পড়ে থাকে, তাইলে এই ঠিকানায় জানিয়ে দিলে আপনার মাধ্যমে আমরা সংশোধনী যদি ভুল ত্রুটি হইয়া থাকে, ঠিক না বেঠে? আর আল্লাহ পাকের এই কোরআনুল কারীমের সর্বপ্রথম আল্লাহ পাক বলেন, জালিকাল কিতাবুল লা রাইবা, এই কিতাবে কোনো সন্দেহের অবকাশ নেই। সবার আগে এই কোরআনে সন্দেহের কোনো অবকাশ নাই। আমরা সবাই বলি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এখানে একটা কাপ, শুধু একটা কাপ, এখানে শুধু একটা কাপ,